বাস্তবায়নের কাজটা শুরু করলাম। আমি মনে করি এই একটা সংস্কার। এবার একটু কিছু কিছু কাজের ক্ষেত্রে যাই। আরিয়াল বিল, বেলাইবি, চলন, এই তিনটা বিল নিয়ে কাজ শুরু হয়েছে। ভাই আমাদের জন্য স্ক্র্যাচ থেকে শুরু করতে হচ্ছে। বেলাইবিলে আসে 1 একর জমি, ওইখানে বেলাইবি হিসাবে ভূমি রেকর্ডে পুরোটা হচ্ছে ব্যক্তি সম্পদ। এখন 5টা মৌজায় ল্যান্ড সার্ভে করে মালিকের নাম ডাক খতিয়ান নিয়ে আমাদেরকে বই প্রস্তুত করতে হবে। এই বইটা আমরা 9 মাসে প্রস্তুত করে ফেলছি। এখন এটাকে আমাদের আনুষ্ঠানিকভাবে বিল ঘোষণা করতে হবে ও মানুষকে বলতে হবে যে আপনারা যারা এই বিলের জমির মালিক তারা এইভাবে বিলটা ব্যবহার করবে, অন্যভাবে করবে। এইটা করতে গেলে তো আমার গণশুনানি করতে হবে, আমার সময়টা আছে। কিন্তু প্রাথমিক যে কাজটা করা সেই কাজটা আমরা করে ফেলেছি, যে ল্যান্ড রেকর্ডটা আমরা কালেক্ট করে ফেলেছি। আরিয়াল বিল নিয়ে একটা প্রস্তাবনা প্ল্যানিং কমিশনে চলে গেছে। এই প্রস্তাবনা আশা করি অনুমোদিত হলে আরিয়াল বিলকে আমরা বাঁচাতে পারবো। এবার আসি চলন বিলে। চলন বিলেরও একটা কাজ করছে, একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, সিইজিএস করেছে এবং সিইজিএস কে আমি বলেছি ডিসেম্বরের মধ্যে তারা আমাকে একটা রিপোর্ট দেওয়ার কথা, যে রিপোর্টে কোন কোন ক্ষতিকর স্থাপনার কারণে চলন বিলের পানি প্রবাহ স্লো হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সেটা একটা তালিকা করতে করা হয়ে গেছে। তো অন্তত তালিকাটা করে দিয়ে যাই। আরেকটা কথা বলি, এটা জানা দরকার, পানি উন্নয়ন বোর্ডের প্রচুর স্থাপনার কারণে নদী, জলাশয় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইগুলোর একটা প্রাথমিক তালিকাও কিন্তু আমরা করেছি। এখন আপনি যদি বলেন সেগুলো এক্ষুনি সরা যাবে, এগুলো সম্ভব না, এগুলো বুঝে কথা বলতে হবে। কারণ যে এলাকার মানুষ আছে তাকে ওইটা দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে, রাইট অর রং, সেটা দিয়ে প্রোটেকশন পায়। আপনি যান, আপনি যদি বলেন সরা দিতে হবে, আমি আপনাকে অথরিটি দিচ্ছি, আপনি কি সরা যান, দেখেন লোকজন আপনাকে সাদরে গ্রহণ করে নাকি রেজিস্ট করে, পিপল উইল রেজিস্ট। কারণ মানুষের বিকল্প একটা সংরক্ষণ ব্যবস্থা দিতে হবে। ফলে এই পানি উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে জলাশয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা হয়েছে, এটা পানি উন্নয়ন বোর্ড করেছে। সুতরাং তার বাইরে আরো কিছু থাকতে পারে যেটা আমরা আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে মানুষের কাছেও চাই। এগুলো ক্রমান্বয়ে আমাদেরকে সরাতে হবে এর বিকল্প ইন্ট্রোডাকশন করার মধ্যে। আরেকটা কথা বলি, খুলনা যশোর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভিতর দিয়ে চিংড়ির পাইপ নেওয়া হয়েছে, সেটা তালিকা করে 30 ভাগ পাইপ সরানো হয়েছে, বাকি 70 ভাগ সরানোর কাজ চলমান। আপনাদেরকে বুঝতে হবে আমিও কিন্তু একই লোকদেরকে নিয়ে কাজ করছি।